এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিজেপির তালিকা ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই বড়সড় ধাক্কা। দাঁড়াবো না, স্পষ্ট জানালেন আসানসোলের প্রার্থী পবন সিং। শনিবার পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তার নাম ঘোষণা করেছিল বিজেপি। সেই প্রার্থী তালিকা পড়ে নিজেও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। একদিন পেরোতে না পেরোতেই সেই পবন সিংহ জানিয়ে দিলেন আসানসোল কেন্দ্রে প্রার্থী হতে পারছেন না তিনি। বিজেপির শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে এই ঘোষণা করে ভোজপুরি নায়ক এবং গায়ক তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেলে তিনি তার মত প্রকাশ করেছেন। তিনি কি লিখেছেন না, তিনি লিখেছেন, আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে বা বিশেষ কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। অর্থাৎ বিজেপির জন্য এটা অত্যন্ত একটা দুঃখের বিষয় এবং টিকিট ঘোষণার মাত্র ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ভোজপুরি সুপারস্টার তিনি কিন্তু তার নাম প্রত্যাহার করে নিলেন আসানসোল কেন্দ্র থেকে। তাহলে বাংলায় যে প্রধান লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্তর্গত আসানসোল লোকসভা এবং ঘাটাল লোকসভা, এবং দুটি লোকসভাতে দুইজন তারকাকে দাঁড় করানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে। একদিকে ঘাটালে দেবের প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু আসানসোলে যে বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, সেই বিহারী বাবুর সাথে টক্কর দিতে বিজেপি কিন্তু আর এক বিহারী বাবু, যিনি বর্তমানে ভোজপুরি সুপারস্টার এবং তার ফ্যান ফলোয়ার্স বিহার, উত্তরপ্রদেশ, বাংলা এবং ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু রয়েছে। কিন্তু এমতো অবস্থায় তার এই টুইটার হ্যান্ডেলে বা এক্স হ্যান্ডেলের যে পোস্ট, তা কিন্তু বড়সড় ধাক্কা দিল বিজেপিকে। প্রসঙ্গত আসানসোল লোকসভা কেন্দ্রে পবনের নাম প্রার্থী হিসেবে ঘোষিত হতেই তার বিরোধিতা করে প্রচার চালিয়েছিল তৃণমূল। অভিযোগ করেছিল যে বাংলার মেয়েদের অসম্মান করেছেন পবন তার ভোজপুরি গানে। বিজেপির এক নেতাও পবনের প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘটনাচক্রে পবনকে নিয়ে যখন এই বিতর্ক দানা বাঁধেছে, তখনই এক্স হ্যান্ডেলে তিনি কিন্তু তার ইচ্ছা জানিয়েছেন আসানসোল থেকে তিনি প্রার্থী হচ্ছেন না। বিতর্ক কিভাবে দানা বেঁধেছিল না, শনিবার সন্ধ্যায় আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে পবনের নাম ঘোষিত হতে মাঠে নামে বাংলার শাসক দল তৃণমূল। বাংলার মহিলাদের প্রতি পবনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী নিজের এক্স হ্যান্ডেলে বা সাবেক টুইটার হ্যান্ডেলে লেখেন, ভোজপুরিতে প্রকাশিত পবনের বিভিন্ন গান এবং ভিডিওতে বাংলার মহিলাদের প্রতি অশ্লীলতা প্রকাশ পেয়েছে। তৃণমূলের আর এক মুখপাত্র রিজু দত্ত আবার নিজের এক্স হ্যান্ডেলে এক ভোজপুরি অভিনেত্রীর কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন যে ভোজপুরি অভিনেত্রী অপ্সরা সিংহ আসানসোলের মানুষকে কিছু বলতে আসবেন, অপেক্ষা করুন। এই নিয়ে সরব হয়েছে তৃণমূলের টিকিটের রাজ্যসভার সদ্যজয়ী সাগরিকা ঘোষ। বলেছিলেন, নহম হাসিনা বাঙ্গাল কি। আসানসোলের বিজেপি প্রার্থীর একটি গানের ভিডিওতে বাংলার নারীদের নিচু করে দেখানো হয়েছে। আমরা কি এই ধরনের জনপ্রতিনিধি পেতে চাইব? রাজ্যে এসে শুক্র এবং শনিবার সন্দেশখালীতে মহিলা নির্যাতন নিয়ে শাসক দল তৃণমূলকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপর পবনকে প্রার্থী ঘোষণা করা মাত্র মহিলাদের অসম্মান এর অভিযোগেই তুলে ধরেছেন তৃণমূল। এই বিতর্ক দানা বাঁধতে না বাঁধতেই পবন ঘোষণা করেন তিনি আসানসোলে প্রার্থী হচ্ছেন না। এই খবর পাওয়ার পর তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন বলেন, পবন ভালো লোক, পরিবারেরই লোক, যে সিদ্ধান্ত নিয়েছেন এটা ওর এবং ওর দলের নিজস্ব বিষয়, তিনি বলবেন এবং দল বলবে, এই নিয়ে মন্তব্য করব না। অর্থাৎ পবন সিংহ তিনি যে টিকিট পাচ্ছেন এটা কি তিনি জানতেন না? কারণ তিনি তো অনেক আগেই বিজেপিতে যোগদান করেছেন এবং বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ থেকে টিকিট পেয়েছিলেন আসানসোল থেকে। কিন্তু টিকিট পাওয়ার পর তিনি নিজেই যেন নাম প্রত্যাহার করে নিলেন। তাহলে কি এটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? এবং তিনি লিখেছেন, আমাকে বিশ্বাস করেছিল বিজেপি, এবং এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বিশ্বাস করেছিল। অর্থাৎ তিনি কি তাহলে বিশ্বাসঘাতকতা করেছেন? তাকে কি এখন আর বিশ্বাস করবে না বিজেপি এবং স্বয়ং নরেন্দ্র মোদী? কারণ এটা তো একদম মান সম্মানের বিষয়। ভোটে নাম ঘোষণা হয়ে গেল, প্রার্থী ঘোষণা হয়ে গেল, এবং সেই প্রার্থী তিনি একজন সুপারস্টার, তার মিলিয়ন ভিউয়ার্স রয়েছে, ফলোয়ার্স রয়েছেন, তিনি এখন নাম প্রত্যাহার করছেন। আগেই জানানোর দরকার ছিল তার। কি এমন কারণ যে কারণটা তিনি নাম ঘোষণার পরে জানলেন? নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।